প্রিয় বন্ধুরা, যাদের ভিডিওতে ভিউ হয় না, রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে না, ফলোয়ার বাড়ছে না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আমি আপনাদেরকে পয় পয় করে প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আন্ডারস্ট্যান্ড অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আপনি কোন কন্টেন্টগুলো আপনার যে অরিজিনাল সেটা কিভাবে বুঝবেন। এখানে বেশ কিছু বিষয় আপনাদেরকে লেখা আছে। ফেসবুক যেটা আমাকে দিয়েছে, এই যে আমরা যদি আমাদের পেজ সিলেক্ট করে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে পেজ রিকমেন্ডেবলের এখানে এসে চেক করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন, রিকমেন্ডেশন এবং লার্ন মোর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনি এই লেখাগুলা চেক করতে পারবেন। তো বন্ধুরা, এখানে ফেসবুক আমাকে বলে দিছে যে কোন কোন অরিজিনাল কন্টেন্ট কোনটি এবং আনঅরিজিনাল কন্টেন্টগুলো কোনটি এবং কোন কোন আইটেম বা কি কি বিষয় ফলো করলে আপনার ভিডিওতে ভিউ হবে, ফলোয়ার হবে, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। তো বিষয়টা হচ্ছে বন্ধুরা, এই লেখাগুলো আপনারা একটু কাইন্ডলি পজ করে দেখে নেবেন, তারপর সেগুলো আস্তে আস্তে বুঝে আপনি কাজ করবেন। তো এখান থেকে বলছে যে মেক অরিজিনাল কন্টেন্ট। তো আমি যদি একটা অরিজিনাল কন্টেন্ট মেক করি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন সব, এখান থেকে আমি আমার মেমোরি কার্ড থেকে একটা নিজস্ব ভিডিও দিয়ে এই ভিডিওটা আমি এখন আপলোড দিব। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখন ফেসবুকে আপলোড দিব। ফেসবুকে আপলোড দেওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, প্রথমে সুন্দর একটা ডেসক্রিপশন দিতে হয়। তো এখানে আমি একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিব। এই যে দেখতে পাচ্ছেন, হোয়ার দ্য প্লেস আই ভিডিও মেকিং অর আপলোডিং, মানে আমি আমার বেশিরভাগ সময় ছাদে গিয়ে ভিডিওগুলো করতাম। তো এই বেশি, কারণ ব্রাইটনেসের একটা বিষয় থাকে রাতের বেলা বা দিনের বেলা, আলোর জন্য দিনের বেলা বাসাতে অনেক সময় অন্ধকার থাকে, সেটার জন্য আমি ছাদে গিয়ে ভিডিওগুলো মেক করতাম। তো সেই ভিডিওটা একটা সুন্দর ডেসক্রিপশন দিব। তো এটা হচ্ছে ভিডিও কিভাবে আপলোড দিতে হয়। আপনারাও এইভাবে ভিডিওগুলোকে আপলোড দিবেন, সুন্দর একটা ডেসক্রিপশন দিবেন। এবং ডেসক্রিপশন অনেকেই দিতে চায় না, আপনি হয়তো জানেন না, আপনার ভিডিও রিকমেন্ডেশন বা সাজেশন করার জন্য একটি ভিডিওর ডেসক্রিপশনই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ গুগল সার্চ অপশনে আপনি যখন একটা লিখবেন, দেখবেন সেখান থেকে ফেসবুক রিকমেন্ডেশন করছে একটা লেখা, অর্থাৎ সুন্দর ডেসক্রিপশন আপনারা অবশ্যই দিবেন। এবং অনেক সময় দেখা যায় যে একটা ভিডিওর রিচ কমার আগেই আপনি আরেকটা ভিডিও আপলোড দিয়ে ফেলেন, যার কারণে পেজের রিচ বাড়ার থেকে আরও কমে যায়। সো আপনারা সেক্ষেত্রে ভিডিওগুলোকে শিডিউলিং করে নেবেন। এই যে আমি দেখতে পাচ্ছেন যে শিডিউল অপশন থেকে ডেট টাইম সেটিং করে দিলাম এবং ওই টাইমে ঠিক আমার ভিডিওটা আপলোড হবে। তো আপনারাও এভাবে ভিডিওটাকে শিডিউল করে আপলোড দিবেন, তাহলে যথাসময়ে ভিডিওটা কনসিস্টেন্টলি মেনটেন হয়ে ভিডিওটা আপলোড হয়ে অটোমেটিক সাজেশনে চলে যাবে। সেই সাথে ভিডিও আপলোড দেওয়ার সময় আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং একটা প্লেলিস্ট সিলেক্ট করে দিবেন, তাহলে ভিউয়ার্সরা ওই ভিডিও দেখার সময় পরবর্তীতে আপনার প্লেলিস্টে প্রবেশ করে বাকি ভিডিওগুলোও দেখে নেবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।